আচ্ছা, এই যেটা আমি সলভ করার চেষ্টা করব ভার্সিটিক প্রশ্ন ব্যাংকের বৃত্ত চ্যাপ্টারটা, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমরা যদি ভার্সিটিক প্রশ্ন ব্যাংকটা খুলি, মানে উদ্ভাসে যেটাতে নরমালি ওইটা খুললে আমরা প্রথমে তিনটা টাইপ পাবো। ওই টাইপগুলোর নাম লিখছি এবং ওই টাইপগুলো থেকে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর অথবা রাজশাহী ভার্সিটি, মানে এরকম যে ভার্সিটিগুলো আছে ওই ভার্সিটিগুলোতে টাইপগুলো থেকে কিরকম প্রশ্ন আসছে ওগুলো একটু সলভ করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এবং যদি তোমাদের ভালো লাগে আমি যে সিরিজটা শুরু করতেছি এটা কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে? তো অবশ্যই দেখবে এবং বন্ধুদেরকে জানাবা, ঠিক আছে? তো আমরা স্টার্ট করতে পারি টাইপ 1 দিয়ে। তো এটা হচ্ছে কি, কোন চ্যাপ্টার? এটা হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টারটা, ঠিক আছে? তো প্রথমত আমাদের বৃত্তে দেখতে কি রকম এটা আমরা সবাই জানি যে একটা কি হবে বৃত্ত। আর এই বৃত্তটা আঁকার জন্য অবশ্যই তার কি থাকবে, কেন্দ্র থাকবে, ঠিক আছে? একটা বৃত্ত আঁকার জন্য আমরা কি থাকে, কেন্দ্র থাকে আর একটা কি থাকে, ব্যাসার্ধ। এটা আমরা ছোট থাকতে থেকে শিখে আসছি, ঠিক আছে? আর আমরা যদি বৃত্তের ইকুয়েশনের কথা বলি তাহলে আমরা সব সময় যে কোনো একটা জিনিসের যদি ইকুয়েশন বলতে যাই তাহলে তার প্রথমত আসে কি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। কোন ইকুয়েশন আসে? স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আচ্ছা, তো আমরা যদি বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা খুঁজতে চাই, বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখতে এরকম, x² y² প্লাস কত 2gx প্লাস কত 2fy প্লাস কত c ইজ ইকুয়াল টু কত 0। আমাদের যে বৃত্তটা আছে এই বৃত্তটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখতে কি রকম, x² y² 2gx 2fy c ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এখন আমরা যদি বলি এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্রটা হইতেছে -g, -f, ঠিক আছে? এই বৃত্তের কেন্দ্রটা কত? কেন্দ্রটা হইতেছে -g, -f। আর যদি তুমি এটার ব্যাসার্ধ খুঁজতে চাও, এটার ব্যাসার্ধটা হইতেছে কত? এটার ব্যাসার্ধটা হইতেছে √g² f² - c। আচ্ছা, ব্যাসার্ধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? r দিয়ে প্রকাশ করি। তাহলে ব্যাসার্ধটা বের করার জন্য আমরা কি বের করব? √g² f² - c। তাহলে আমরা কি বললাম, বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি, x² y² 2gx 2fy c = 0। আচ্ছা, আর এটা কেন্দ্র হইছে কত? -g, -f, আর ব্যাসার্ধ হইছে কত? √g² f² - c। আচ্ছা, এটা হচ্ছে নরমাল কথাবার্তা। তো আমাদের যে টাইপ 1 এর নামটা কি, বৃত্তের সমীকরণ হওয়া শর্ত, ঠিক আছে? তো তুমি কি যে কোনো সমীকরণকে কি বৃত্ত বলতে পারবা? না। যেমন ধরো আমি তোমাকে যদি বলি y = mx + c, এটা কি বৃত্তের সমীকরণ হবে? কখনোই না। এটা কিসের সমীকরণ? আমরা সবাই জানি সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা কিভাবে চিনবো? এই চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, চেনার উপায় আছে। চেনার উপায়টা কি? চেনার উপায়টা হইতেছে তোমার x² x আর y এর দ্বিঘাত থাকতে হবে। x আর y এর দ্বিঘাত থাকতে হবে, আর ওই দ্বিঘাতের সহগটা কি হইতে হবে? সমান হইতে হবে। সহগ সমান হতে হবে। এটার মানে কি, x আর y এর ঘাতটা দ্বিঘাত মানে কি, দুজনের উপর স্কয়ার থাকতে হবে, x² y²। আর এদের সহগগুলো কি হইতে হবে? সমান। যেমন এখানে যদি সহগ x² এর সহগ তুমি দেখতেছো 1 আর এখানে y² এর সহগ কত দেখতেছো 1, তাহলে এরা দুজন সমান। কিন্তু যদি এখানে 5x² আর 3y² হয় তাহলে এটা কখনোই কি হবে না, বৃত্তের সমীকরণ হবে না। আবার যদি এখানে 5x² এখানে যদি 5y² আসে তাহলে এখানে কি হবে, এটা বৃত্তের সমীকরণ হবে। তাহলে আমরা কি বুঝতেছি, x আর y এর তো দ্বিঘাত থাকতেই হবে এবং তাদের সহগগুলো কি হইতে হবে? সমান হইতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার। আমরা এখান থেকে চেনার উপায় কি? 2 নাম্বার চেনার উপায়টা হইছে বৃত্তের সমীকরণে x * y কোনো রাশি নেই, ঠিক আছে? x * y কোনো রাশি থাকবে না। আমরা এই বৃত্তের ইকুয়েশনটা থেকে দেখতেছি x² আছে, শুধু y² আছে, শুধু x আছে, শুধু y আছে, কিন্তু x * y এরকম কি কোনো কোথাও দেখতেছ না। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশন চেনার উপায় হচ্ছে কি, x আর y এর যে দ্বিঘাতটা থাকবে ওই দ্বিঘাতের সহগটা সমান হইতে হবে, আর xy যুক্ত কোনো রাশি কি হবে না, থাকবে না। ওকে, আর আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি রকম, x² y² 2gx 2fy c = 0, কেন্দ্র -g, -f, আর ব্যাসার্ধ দেখছি কি √g² f² কি c। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি আমাদের যে 1 নাম্বার প্রশ্নটা আছে, 1 নাম্বার প্রশ্নটা आंसर করতে যাই, তাহলে এখানে আমরা দেখতেছি 4x² + 4y² = কত দেওয়া আছে? 3। 4x² + 4y² = কত দেওয়া আছে? 3। এখন তোমাকে জিজ্ঞেস করছে এটা কিসের সমীকরণ? eq⁴n মানে হচ্ছে কিসের ইকুয়েশন? ইকুয়েশন মানে সমীকরণ, আমি eq⁴n লিখছি। আচ্ছা, তো বৃত্তের ইকুয়েশন চেনার উপায় কি, x আর y এর যে দ্বিঘাতটা থাকবে মানে x² y² এগুলো সহগ কি হইতে হবে? সমান। দেখো তো সহগ কি সমান আসছে নাকি আসেনি? অবশ্যই আসছে। মানে x² এর সহগ 4, y² এর সহগ 4, তাহলে তো ভালো কথা। আচ্ছা, এরপরে কি xy যুক্ত কোনো রাশি কি হবে না, থাকবে না। দেখো এখানে কি কোথাও কোনো xy মানে x * y এরকম কোনো রাশি আছে না, তাহলে এটা কি আমরা বুঝতেছি এটা বৃত্ত। আচ্ছা, এবার আমরা একটু কথা বলি ব্যাসার্ধ নিয়ে।
আমরা জানি যে ব্যাসার্ধটা বের করার সমীকরণ কি বা সূত্রটা কি √g² f² - c, ঠিক আছে। তো মনে রাখবা ব্যাসার্ধ যদি 0 হয় ওটাকে আমরা বলি বিন্দুবৃত্ত। ব্যাসার্ধ যদি কি হয় 0 হয় ওটাকে আমরা বলি বিন্দু বৃত্ত। আচ্ছা ব্যাসার্ধ 0 হওয়া মানে কি g² f² - c, এটার মান কি হবে 0, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ 0 হওয়া যে কথা g² f² - c এটা কি 0 হওয়া সেম কথা, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি বলি g² f² - c এটা 0 থেকে বড়, 0 থেকে বড় মানে কি বলতো, ধরো তুমি 0 থেকে বড় একটা সংখ্যা ধরলা 3, তাহলে এখানে যদি g² f² - c এর ভিতরে যদি আমরা 3 বসাই তাহলে आंसरটা আমাদের ব্যাসার্ধ কত আসছে √3। তাহলে এই বৃত্তটার নাম হইছে বাস্তব বৃত্ত, মানে এটা কি করতেছে বাস্তবে আছে। g² f² - c এটার মানটা যদি কি হয় 0 থেকে বড় হয় তাহলে এটা কি আসছে বাস্তব বৃত্ত। আর যদি g² f² - c টা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মানে কি -2 দিলা, তাহলে রুটের ভিতরে কখনো -2 থাকতে পারবে না, ওইটা কি হয়ে যাবে অবাস্তব বৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে g² f² - c এর উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। g² f² - c যদি 0 হয় তাহলে বৃত্তটার একটা সুন্দর নাম হবে বিন্দুবৃত্ত, মানে এই যে এরকম একটা ডট, এই ডটের কিন্তু কি নাই ব্যাসার্ধ নাই। যদিও তুমি বলো যে এখানে যদি আমি ক্যালকুলেট করে অনেক ন্যানো স্কেলে যদি দেখি তখন কিন্তু আমি ব্যাসার্ধ পাবো, কিন্তু আমরা অত তো ন্যানো স্কেলে যাব না, ঠিক আছে। তো আমাদের বিন্দুবৃত্তটা কি হবে g² f² - c এর মানটা 0 হবে, আর বাস্তব বৃত্তে g² f² - c এর মানটা 0 থেকে বড় হবে, অবাস্তবে কি হবে 0 থেকে ছোট হবে, ঠিক আছে। তো এখন আমাদের 2 নম্বরের প্রশ্নটাতে কি বলা হয়েছে, যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, বিন্দুবৃত্তের সমীকরণ কোনটা, ঠিক আছে। ওইখানে যদি অপশনগুলো চেক করো, একটা অপশনে দেখবা যে x² + y² = 0 দেওয়া আছে, ঠিক আছে। একটা সমীকরণে দেখবা যে x² y² = কি দেওয়া আছে 0। এটার মানে কি তুমি যদি এখানে দেখো x² y² আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কি ছিল x² y² 2gx 2fy + c = 0। এখন বলো x² মিলছে, y² মিলছে, এখন দেখো 2gx কি আছে না, তার মানে g এর মানটা কত বলতে পারতেছি আমরা 0। 2gx মানে যেই জিনিসটা নাই, যেই জিনিসটা নাই তার মান হচ্ছে কি 0। যেহেতু 2gx নাই তাহলে g এর মানটা 0, 2fy নাই তাহলে f এর মানটা 0, আর c যেহেতু নাই তাহলে c এর মানটাও কি 0, ঠিক আছে। তাহলে তুমি যদি এখন ব্যাসার্ধটা বের করতে যাও √g² f² - c, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 0² 0² - 0, ব্যাসার্ধটা কি আসছে 0, তার মানে এটা কি বৃত্ত বিন্দুবৃত্ত। তাহলে আমাদের বিন্দুবৃত্তের ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে x² y + y² = কত 0। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এরপর আসো টাইপ 2 তে, ঠিক আছে। টাইপ 2 যে নামটা হচ্ছে এটা হচ্ছে কি বৃত্তের বিভিন্ন প্যারামিটার। আচ্ছা বৃত্তের বিভিন্ন প্যারামিটার এটার মানে হইছে কি তোমার বৃত্তের প্যারামিটার বলতে কি বোঝায়, তুমি বৃত্তকে প্রকাশ করার জন্য কি কি ইউজ করছিলা, একটা কেন্দ্র ইউজ করছিলা আর এটা কি ইউজ করছিলা ব্যাসার্ধ, ঠিক আছে। তো বৃত্তের প্যারামিটার বলতে আসলে এই জিনিসগুলাই কে বুঝাইতেছে যে কেন্দ্র আর ব্যাসার্ধ। তো আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা একটু মনে করার চেষ্টা করি। আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল এরকম x² y² 2gx 2fy + c = কি 0, ওকে। আচ্ছা এই বৃত্তের আমরা কেন্দ্রের কথা বলছিলাম, কেন্দ্রটা কি ছিল -g, -f, আর আমাদের যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ ছিল √g² f² - c, ঠিক আছে। আচ্ছা এটা ছিল 1, এটা ছিল 2। এখন ধরো তোমাকে আরো বিভিন্ন প্যারামিটার মানে আরো বিভিন্ন জিনিসের মান তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো ওই মানগুলো কি কি, ওই মানগুলো হচ্ছে একটা জিজ্ঞেস করতে পারে x অক্ষের খণ্ডিতাংশ। তোমার যে বৃত্তটা আছে ওই বৃত্তটা, এই যে আমি তোমাকে একটু ড্র করে দেখাই, এই বৃত্তটা x অক্ষ থেকে যতটুকু কাটছে এই কাটা অংশটা হচ্ছে কি x অক্ষের খণ্ডিতাংশ। তো তোমাকে ধরো জিজ্ঞেস করলো x অক্ষের খণ্ডিতাংশটা কত, তাহলে x অক্ষের খণ্ডিতাংশটা বের করার সূত্রটা হচ্ছে 2√g² - c। x অক্ষের খণ্ডিতাংশটা তুমি কিভাবে বের করবে 2√g² - c। সিমিলারলি যদি y অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলে তাহলে 2√, কি দিবা f² - c, ওকে। আচ্ছা এটা গেল 4 নাম্বার প্যারামিটার। 5 নাম্বার এটা প্যারামিটার বলে না, যদি তুমি এটাকে কন্ডিশন বলতে পারো। 5 নাম্বার এটা কন্ডিশন হইছে x অক্ষকে স্পর্শ করা শর্ত, x অক্ষকে স্পর্শ করা শর্ত, ঠিক আছে। শর্তটা কি রকম, ধরো এই যে এই একটা বৃত্ত,
এই বৃত্তটা x অক্ষকে কি করছে স্পর্শ করছে তাহলে সবগুলো বৃত্ত কি x অক্ষকে স্পর্শ করবে না এটা কি করছিল x অক্ষকে ছেদ করছিল তাহলে স্পর্শ করার শর্তটা কি স্পর্শ করার শর্তটা হচ্ছে g স্কয়ার সমান সমান c একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্তটা হচ্ছে কি g স্কয়ার সমান সমান c এটা কিভাবে আসছে এখন দেখো তুমি যখন x অক্ষের খণ্ডিতাংশটা বের করছিলা কি আসছিল 2√g স্কয়ার - c যদি খণ্ডিত না করে স্পর্শ করে তাহলে খণ্ডিতাংশটা কি হয়ে যাবে 0 তাহলে 2√g স্কয়ার - c সমান সমান যদি তুমি 0 লেখো তাহলে g স্কয়ার সমান সমান কি চলে আসবে c সিমিলারলি তুমি যদি কি করতে চাও y অক্ষকে স্পর্শ করার শর্তটা বের করতে চাও তাহলে এটা সমান সমান 0 লিখবা তখন আসবে f স্কয়ার সমান সমান c ঠিক আছে তাহলে একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করার শর্তটা হচ্ছে কি g স্কয়ার সমান সমান c আর y অক্ষকে স্পর্শ করার শর্তটা হচ্ছে কি f স্কয়ার সমান সমান c ওকে তাহলে আমরা এই জিনিসগুলো যেহেতু জেনে গেছি এখন আমরা 1 2 3 টাইপ 2 এর যে তিনটা প্রবলেম আছে ওগুলো একটু সলভ করে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো প্রথম যে প্রবলেমটা আছে প্রথম প্রবলেমটা কি বলছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করো এটা খুব কমন একটা প্রশ্ন তুমি যেখানে एग्जाम দাও বৃত্ত থেকে একটা কমন প্রশ্ন আসে যে কি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে কি বের করতে বলবে এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে x² y² 6x - কত 8y সরি 6x - 4y আর কত দেওয়া আছে -12 কত 0 ওকে তো এই জিনিসটা আমরা কি কি বের করতে বলছে বের করতে বলছে কেন্দ্র আর ব্যাসার্ধ এটা ছিল জাহাঙ্গীরনগরে কত সালে 18 সালে ওকে আচ্ছা তো এটা যদি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে যাই আমরা জানি যে প্রথমত কেন্দ্রটা কত ছিল কেন্দ্রটা ছিল -g, -f আমরা তো এটা কোথা থেকে শিখছি এটা আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে শিখছি যে বৃত্তের কেন্দ্র কত হবে -g, -f আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল x² থাকবে y² থাকবে 2gx থাকবে 2fy থাকবে আর কি থাকবে c তো তুমি যদি এটার সাথে এটাকে মিলাইতে যাও এটার সাথে যদি এটাকে মিলাইতে যাও তাহলে তুমি এখান থেকে দেখতেছো এই যে c এর মানটা কত -12 তাহলে তুমি এখানে লিখে ফেলো c এর মানটা কত -12 এবার এসে g খুঁজবো আর f খুঁজবো g কেমনে পাবো f কেমনে পাবো দেখো তো এখানে কি আছে 2gx আর এখানে কত আছে 6x 2gx আর 6x কে যদি তুমি সমান লিখো x x কাটাকাটি যাবে গা 2 আর 6 কাটলে কত থাকে 3 তার মানে g এর মানটা কত আসছে 3 ঠিক আছে সিমিলারলি তুমি যদি 2fy এর দিকে তাকাও আর এখানে একটা -4y আছে তুমি যদি 2fy সমান সমান -4y লেখো y কি হবে কাটাকাটি যাবে গা তাহলে 2f সমান সমান কত দাঁড়াবে -4 ঠিক আছে তাহলে f এর মানটা কত আসছে -2 আচ্ছা এটাকে সহজভাবে করার উপায় কি তুমি যে x এর সহগটা থাকবে ওইটাকে 2 দিয়ে ভাগ করবা y এর সহগ যেটা থাকবে ওটাকে 2 দিয়ে ভাগ করবা g কেমনে পাবো x এর সহগ ভাগ 2 আর f কেমনে পাবো y এর সহগ ভাগ 2 ঠিক আছে সোজা কথা এটা দেখো x এর সহগ কত ছিল 6 2 দিয়ে ভাগ করছি 3 y এর সহগ কত ছিল -4 2 দিয়ে ভাগ করছি কত -2 ঠিক আছে তাহলে আমাদের কেন্দ্রটা কত দাঁড়াইছে -g, -f তাহলে g এর মানটা হচ্ছে 3 তার সামনে একটা মাইনাস দিলে -3 f এর মানটা -2 তার সামনে একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে কত +2 তাহলে আমাদের কেন্দ্রটা হইছে কত -3,2 এখন আমরা আরেকটা জিনিস বের করব কি ব্যাসার্ধ তো ব্যাসার্ধ বের করার সূত্রটা কি আমরা জানি যে √g² f² - c g এর মানটা হইছে কত -3 তুমি যদি -3 বসে এটাকে স্কয়ার করো তাহলে হয়ে যাবে 9 f এর মানটা হইছে কত 2 2 কে স্কয়ার করলে কত আসে 4 ঠিক আছে আর c এর মানটা হইছে কত -12 সামনে একটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +12 তাহলে 4 আর 9 13 13 আর 12 যোগ করলে আসে কত 25 25 কে রুট করলে কত আসে 5 তাহলে আমাদের এই বৃত্তটার কেন্দ্র হইছে কত -3,2 ব্যাসার্ধ হইছে কত 5 ঠিক আছে আচ্ছা সেম ভাবে আমরা কি করব 2 নম্বরে যে ব্র্যাকেট আছে এটা সলভ করব কি দেওয়া আছে x² y² -6x -8y কত 75 এটার আমার কাছে কি জানতে চাইছে শুধুমাত্র ব্যাসার্ধ তো তুমি যদি ব্যাসার্ধ বের করতে চাও তাহলে তোমার কিন্তু GFC লাগবেই GFC তুমি যেখানে যাবা তোমার কিন্তু GFC সব জায়গায় লাগবে তো g কেমনে পাবো বলছিলাম x এর সহগকে 2 দিয়ে ভাগ করব এখানে দেখো x এর যে সহগটা আছে এটা কত আছে -6 তাহলে -6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে -3 এটা এরপর আছে কি f টা কেমনে পাবো y এর সহগ ডিভাইডেড বাই 2 y এর সহগ কত -8 2 দিয়ে ভাগ করলে কত হবে -4 আর c হইছে কি লাস্টে যে ধ্রুবকটা থাকবে যেটা হচ্ছে কত -75 তাহলে এখন তুমি যদি ব্যাসার্ধ বের করতে যাও √g² f² - c g হইছে কত -3 3 কে যদি তুমি স্কয়ার করো কত আসবে 9 f হইছে কত -4 স্কয়ার করলে কত আসবে 16 আর c হইছে কত -75 আর এখানে সামনে একটা মাইনাস ছিল মাইনাসে মাইনাস হয়ে যাবে কত +75 এবারে যোগ করলে 25 আর এখানে আসবে 75 100 কে যদি রুট করো তাহলে কত আসছে 10 তাহলে আমাদের ব্যাসার্ধের মানটা কত আসছে শুধুমাত্র 10 ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা কত 10 ঠিক আছে আচ্ছা এরপরে 3 নাম্বার ম্যাথটাতে আমাকে কি বলেছে দেখো তো
নিচের কোন বৃত্তটা এক্স অক্ষকে কি করে স্পর্শ করে, নিচের কোন বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তো আমি তোমাকে একটু আগে শিখাইছিলাম এক্স অক্ষকে স্পর্শ করলে একটা শর্ত পাওয়া যায়, শর্তটা কি ছিল মনে আছে? এক্স অক্ষকে স্পর্শ করলে একটা শর্ত আসবে, ওই শর্তটা হচ্ছে কি জি স্কয়ার সমান সমান কি হতে হবে সি। তাহলে এখন আমার কি জানা লাগবে, জি স্কয়ারটা সি এর সমান কিনা। তা আমাদের বৃত্তে মানে এই এমসিকিউটাতে চারটা অপশন দেওয়া ছিল, আমি চারটা অপশনের জায়গায় জাস্ট দুইটা অপশন তুলছি তোমাকে জাস্ট একটু বোঝানোর জন্য। তুমি যদি প্রথমে এটাকে এক নাম্বার অপশন ধরো, এই এক নাম্বার অপশনে জি এর মান কত এটা কিভাবে পাবা, তোমাকে বলছে জি এর মান পাওয়ার জন্য এক্স এর সহগটাকে 2 দিয়ে ভাগ করে দিবা। এক্স এর সহগ এখানে কত আছে -2, তাহলে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে -1। ওয়াই এর সহগ হইছে কত 6, তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করো কত আসবে 3। আর সি হইছে কত, এখান থেকে দেখতেছি 1, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় যে অপশনটা আছে, দ্বিতীয় অপশনটাতে x এর সহগ আছে -2, 2 দিয়ে ভাগ করলে কত আসবে -1। y এর সহগ হইছে কত 6, ভাগ করলে আসবে কত 2 দিয়ে ভাগ করলে 3, আর ধ্রুবকটা হইছে কত 4, ঠিক আছে। ধ্রুবকটা হইছে কত 4। তা আমরা জানি যে আমাদের যদি x অক্ষকে স্পর্শ করে এটা প্রমাণ করতে হয় তাহলে g স্কয়ার সমান সমান কি লাগবে c। তাহলে তুমি এখানে g কে স্কয়ার করো, এখানে g এর জায়গায় আছে কত -1, -1 কে যদি স্কয়ার করো কত আসবে +1, ঠিক আছে। আর c এর মানটাও কত +1, দুটোটা কি গেছে মিলে গেছে। তাহলে g স্কয়ার সমান সমান যেহেতু c, তার মানে এই অপশনটাই আমার কি কারেক্ট। এখন দেখো তুমি এটা একটু চেক করে দেখো, এটা তো কারেক্ট হবে না তুমি জানোই। এখানে যদি তুমি g কে স্কয়ার করো -1 কে স্কয়ার করলে কত আসবে +1, আর c হচ্ছে কত 4, এই দুইটা কি কখনো সমান না। তার মানে জি স্কয়ার সমান সমান সি কিন্তু কি আসে না, তাই আমাদের এই অপশনটা হবে না, এই অপশনটা হবে। এবং বাকি যে দুটো অপশন থাকবে ওই অপশনগুলো কি হবে না, কারেক্ট হবে না, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে x অক্ষকে স্পর্শ করলে কোন শর্ত মানা লাগবে, জি স্কয়ার সমান সমান সি। আর y অক্ষকে স্পর্শ করলে কোন শর্ত মানা লাগবে, f স্কয়ার সমান সমান সি। ওকে আচ্ছা এরপর হচ্ছে টাইপ 3। টাইপ 3 এর নামটা কি, শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। এতক্ষণ ধরে দেখো আমাকে কিন্তু সমীকরণগুলো দিয়ে দিয়েছিল, ওইখান থেকে আমরা কেন্দ্র বের করছি আর ব্যাসার্ধ বের করছি। এখন উল্টা কাজটা হবে, আমাকে কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে দিবে, আমি ইকুয়েশনটা বের করব। তাহলে এখানে টাইপ করেছি কি বৃত্তের সমীকরণ নির্ণয়, মানে আমি বৃত্তের সমীকরণ বের করব। তো এক নাম্বার প্রশ্নটা হইছে কি জাহাঙ্গীরনগর 18-19 এর, তোমাকে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 3-5 কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ বের করতে। বৃত্তটার কেন্দ্র হইছে কত 3-5, ঠিক আছে। তো আমাকে কেন্দ্র দেওয়া আছে কত, এক নাম্বার কেন্দ্র দেওয়া আছে 3-5, ঠিক আছে। আর ব্যাসার্ধ দেওয়া আছে কত, সরি আর আরেকটা জিনিস কি দেওয়া আছে, y অক্ষকে স্পর্শ করে। তোমাকে প্রশ্নের যে শর্ত, তোমাকে কিন্তু প্রশ্নে কি দিয়ে দিবে, শর্ত দিয়ে দিবে। ওই শর্ত থেকে তুমি কি বের করবা, বৃত্তের সমীকরণ। তুমি প্রথমে শর্তগুলো লিখে ফেলবা। প্রথম শর্ত হইছে কি কেন্দ্র 3 - 3-5, ওকে। আর দ্বিতীয় শর্তটা হইছে কি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে কি করে স্পর্শ করে। তো তুমি y অক্ষকে স্পর্শ করলে একটা কন্ডিশন জেনারেট হয় বা একটা শর্ত তৈরি হয়। শর্তটা আমরা একটু আগে দেখছিলাম কি হবে, f স্কয়ার সমান সমান c, ঠিক আছে। y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান সমান কি হবে c। তো তোমার টার্গেট, তো তোমাকে কি বলছিলাম, তোমার সব সময় কি লাগবে, gfc। তুমি যেখানেই যাবা gfc লাগবে, ঠিক আছে। বৃত্তে তুমি যেখানেই যাবা তোমার gfc লাগবে। এখন gfc কেমনে বের করবা, আমরা নরমালি কেন্দ্র কত জানি, আমরা নরমালি কেন্দ্র জানি -g, -f, মনে আছে। এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কেন্দ্র কত ছিল, -g -f। তাহলে তুমি দেখো, তুমি যদি -g এর 3 সমান লেখো তাহলে g এর মানটা কত আসছে -3, বুঝতে পারছো। তুমি যদি 3 কে -g এর সমান লেখো তাহলে এখান থেকে g এর মানটা কত আসবে -3। তুমি যদি 5 কে -f এর সমান লেখো, f এর মানটা কত আসবে -5। আর c টা কেমনে বাবা, আমরা এখানে দেখতেছি সেকেন্ড ইকুয়েশনটা কি বলতেছে বা সেকেন্ড কন্ডিশনটা বলতেছে y অক্ষকে কি করছে, স্পর্শ করছে। আর y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান সমান c। তাহলে c এর মানটা কত দাঁড়াচ্ছে, f এর মানটা -5 - f কে স্কয়ার করলে কত আসছে 25। দেখো আমাদের gfc চলে আসছে। এখন আমাদের সমীকরণ বের করার পালা। সমীকরণটা তো এখানে ছিলই, x স্কয়ার y স্কয়ার 2gx 2fy + c। তাহলে আমরা এখানে লিখে ফেলি x স্কয়ার y স্কয়ার 2gx, g এর মানটা কত -3, -3 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে এটা কত হয়ে যাবে -6x, ঠিক আছে। g এর মানটা হইছে কত -3, -3 এর সাথে তুমি 2 গুণ করলে -6 আসবে। f এর মানটা -5, 2 গুণ করলে কত আসবে -10, ঠিক আছে। আর c এর মানটা হইছে কত 25 = কত 0। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে, x স্কয়ার y স্কয়ার -6x - 10y + 25 = কত 0। এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। 2 নম্বরে আমাকে কি বলছে, যে y অক্ষকে স্পর্শ করে 0,4, y অক্ষকে 0,4 বিন্দুতে কি করে স্পর্শ করে। আর কেন্দ্রটা 5x - 7y - 2 = 0 রেখার উপরে অবস্থিত। আচ্ছা
এটা একটু সলভ করতে গেলে আমাকে সরল রেখার কিছু কনসেপ্ট একটু আনা লাগবে, ঠিক আছে? আমরা আশা করি সরল রেখা খুব ভালোভাবে শেষ করে আসছি, নাইলে তুমি একটু সরল রেখার প্লেলিস্টটা চেক করবা, ইনশাআল্লাহ পারবা। অনেকগুলা আমি সবগুলা টাইপ কভার করার চেষ্টা করছিলাম। আচ্ছা, তোমাকে এখানে কি বলেছে 2 নাম্বার প্রশ্নে y অক্ষকে কি করছে? আমরা বলছিলাম যে প্রথমে কন্ডিশনগুলো লিখবো। y অক্ষকে স্পর্শ করছে, y অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে? 0,4 বিন্দুতে। আচ্ছা, তোমাকে একটু আগে বলে ফেলছি যে y অক্ষকে স্পর্শ করলে একটা কন্ডিশন জেনারেট হয়। ওই কন্ডিশনটা কি? f² সমান সমান কি হবে? c, ঠিক আছে? তুমি y অক্ষকে স্পর্শ করলে কি পাবো? f² সমান সমান c। আচ্ছা, এরপরে এসে কি বলছে যে কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? 2 নাম্বার কন্ডিশন, কেন্দ্র 5x - 7y - 2 0 এর উপর অবস্থিত। তো আমরা একটা সরল রেখা থেকে একটা কনসেপ্ট জানি যে একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, ওই বিন্দু দিয়ে ওই রেখাটা কি হবে? সবসময় সিদ্ধ হবে। একটা বিন্দু যদি একটা রেখায় অবস্থিত হয়, ওই বিন্দু দিয়ে ওই রেখাটা সবসময় কি হবে? সিদ্ধ হবে। তো কোন কে কার উপর অবস্থিত? বলছে যে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। তো কেন্দ্রটা আমরা জানি যে কি হয়? কেন্দ্রটা হয় -g, -f। এই কেন্দ্রটা এই রেখার উপরে অবস্থিত। তো আমরা জানি যে একটা বিন্দু একটা রেখার উপর অবস্থিত হইলে ওই বিন্দুতে ওই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। আর সিদ্ধ করার নিয়ম কি ছিল? তুমি x এর জায়গায় -g কে বসাবা, y এর জায়গায় কাকে বসাবা? -f। তাহলে x এর জায়গায় যদি তুমি -g কে বসাও, তাহলে এখানে কি দাঁড়াইছে? 5 * -g -7 * -f -2 = কত? 0। তাহলে এখান থেকে কি দাঁড়াইছে? 5g আর এখানে দাঁড়াইছে 7f -5g + 7f -2 = কত? 0, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা ইকুয়েশন। আচ্ছা, এবার দেখো তোমাকে বলছে যে কি y অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে? 0,4 বিন্দুতে। ধরো আমাদের বৃত্তটা হচ্ছে এরকম, বৃত্তটা কাকে স্পর্শ করছে? y অক্ষকে। আচ্ছা, ধরো স্পর্শ করছে, স্পর্শ বিন্দুটা বলেছে 0,4, এটা হচ্ছে এখানে। তাহলে বলো তো এই বিন্দুটা এটা কি বৃত্তের উপর অবস্থিত হবে নাকি হবে না? যেহেতু এটা স্পর্শ করছে, তার মানে এই বিন্দুটা এই বৃত্তের উপরেই অবস্থিত। আর আমরা জানি যে একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয়, রেখাটা বক্ররেখা হইতে পারে, সরল রেখা হইতে পারে, কোনো সমস্যা নাই। যেমন এখানে যেটা ছিল এটা সরল রেখা ছিল, কিন্তু এখানে বৃত্তের উপর অবস্থিত, বৃত্তটা কিন্তু বক্ররেখা, ঠিক আছে? তো ওই বিন্দুতে ওইটা কি হয়ে যাবে? সিদ্ধ হয়ে যাবে। তা আমাদের বৃত্তের ইকুয়েশন ছিল x² y² 2gx 2fyc। যেহেতু 0,4 টা এটার উপর অবস্থিত, তাহলে আমরা এই 0,4 দিয়ে এটাকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে আমরা সিদ্ধ করি। তাহলে সিদ্ধ করলে কি আসবে? 0,4 দিয়ে যদি আমি x² y² এটাকে সিদ্ধ করতে যাই, তাহলে x এর মান আমরা 0 বসাবো, তাহলে 0 স্কয়ার, y এর মানটা কত বসাবো? 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু কত আসছে? 0 প্লাস 2 ইনটু f ইনটু y, y এর জায়গায় কত আসবে? 4 প্লাস কত? f স্কয়ার = কত? 0, ঠিক আছে? আমরা কি করলাম? 0,4 দিয়ে এই বৃত্তের ইকুয়েশনটাকে সিদ্ধ করে দিলাম। তাহলে 4 কে স্কয়ার করলে কত আসে? 16 আর 2 ইনটু f ইনটু 4, তার মানে এটা কত হয়? 8f আর f স্কয়ার। আচ্ছা, এখানে f স্কয়ারটা কেমনে আসছে আমি একটু তোমাকে বলে দিচ্ছি। আমাদের এখানে কি ছিল? প্লাস c। আর আমরা জানি যে প্রথম থেকে যেহেতু y অক্ষকে স্পর্শ করছে, f স্কয়ার সমান সমান c, তার মানে c এর মানটা আমরা কি লিখতে পারবো? f স্কয়ার। বুঝতে পারছো? এই কারণে আমি ডাইরেক্ট c টাকে স্কিপ করে কি লিখে ফেলছি? f স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে f স্কয়ার = কত? 0। তাহলে এখানে দেখো এটা একটা কিন্তু সূত্রই দিয়েছে, a স্কয়ার 2ab + b স্কয়ার। তাহলে এটা কার সূত্র দিয়েছে? f + 4 হোল স্কয়ার। এটা কার সূত্র দিয়েছে? f + 4 হোল স্কয়ার। তাহলে f এর মানটা কত দাঁড়াইছে? -4, ঠিক আছে? f এর মানটা কত? -4। f এর মান যদি -4 হয়, তাহলে c এর মান কত হবে? c এর মান -4 কে স্কয়ার করব, তাহলে কত আসছে? 16। তোমাকে কিন্তু বলছিলাম বারবার যে তোমার কি কি লাগবে? g f c, f আসছে c আসছে, এবার g কেমনে পাবো? এই f এর মান যেহেতু -4, এটাকে আমরা এখানে বসাইতে পারি কিনা? পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে আছে -5g + 7 * f, f এর মানটা হচ্ছে -4। তাহলে সাথে সাথে যদি তুমি -4 কে গুণ করো, 4 সাথে কত আসবে? 28। আর এখানে আছে কত? -2 = কত? 0। তাহলে এখানে আসছে -5g -28 আর -2 কে ওই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে? +30। তাহলে g এর মানটা কত দাঁড়াইছে? -6, ঠিক আছে? তাহলে আমাদের g এর মানটা কত দাঁড়াইছে? -6। দেখো g আসছে, f আসছে, c আসছে, ঠিক আছে? তাহলে এখন আমরা ইকুয়েশন কেমনে পাবো? ইকুয়েশন বলছি যে জাস্ট এইটার মধ্যে তুমি g f c এর মানগুলা ইনপুট দিয়ে দিবা, ঠিক আছে? এটা তোমাকে বোঝাই করানোর জন্য এত সময় নিছে, নাইলে তুমি ঠুস করে ফেলতে পারতাম। এখন দেখো, তাহলে x² y² g এর মানটা কত আসছে? -6, 2 দিয়ে গুণ করলে কত হবে? -12x। f এর মানটা কত আসছে? -4, 4 দুগুণে কত আসবে? 8, 8y। c এর মানটা কত আসছে? 16 = কত? 0,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বরে যে বৃত্তের সমীকরণটা যে ছিল ওইটা। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমরা টাইম ওয়েস্ট করব না, আমরা 3 নাম্বার প্রবলেমটাতে যাব। 3 নাম্বার প্রবলেমে কি বলা হয়েছে যে 3 - 1 বিন্দুগামী এবং x² y² - 6x + 8y = 0 এই বৃত্তের সাথে কি এক কেন্দ্রিক। আচ্ছা এক কেন্দ্রিক মানে কি, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তটা যে কেন্দ্র দিয়ে গেছে আরেকটা বৃত্ত সেম কেন্দ্র দিয়ে গেলে ওইটাকে আমরা কি বলতেছি এক কেন্দ্রিক। এক কেন্দ্রিকের মানে এটা হইছে কি দুটোটা বৃত্ত কি হবে সেম কেন্দ্র দিয়ে যাবে। আমাদের বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে, x² y² - 6x + 8y = 0। এখন বলো কেন্দ্র যেহেতু সেম আছে g আর f এর মানটা কি কখনো চেঞ্জ হবে না, কেন্দ্র যেহেতু সেম g আর f এর মানটাও কি হবে সেম হবে, জাস্ট কিসের মানটা চেঞ্জ হইতেছে, c এর মানটা চেঞ্জ হইতেছে। আমাদের ইকুয়েশন বের করতে হলে কি কি লাগে, g লাগে f লাগে আর কি লাগে c। তো যেহেতু বৃত্তটা এক কেন্দ্রিক বা সেম কেন্দ্র তাহলে আমাদের g আর f এর মানটা চেঞ্জ হবে না, তাহলে x² সেম y² সেম -6x ও সেম 8y ও সেম। এই বৃত্তের জন্য মানে যে বৃত্তটা আমাকে প্রশ্নে দেওয়া ছিল এই বৃত্তে c এর মান ছিল 0, কেন, কারণ এই বৃত্তে কোনো c ছিল না, তাহলে এখানে c টা কত ছিল 0। কিন্তু আমাদের যে নতুন বৃত্তটা হবে ওই বৃত্তে কিন্তু c থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, তাই আমরা কি করছি c অ্যাড করছি, কিন্তু কেন্দ্রটা কেন চেঞ্জ করলাম না, কারণ বলছে যে এক কেন্দ্রিক যেহেতু g f চেঞ্জ হবে না কিন্তু c টা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, এখন তোমাকে বলা আছে যে বৃত্তটা কোন বিন্দুগামী 3 - 1। তোমাকে একটু আগে শিখেছি যে কোন একটা জিনিস যদি যে কোন একটা বিন্দুর উপর অবস্থিত হয় ওই বিন্দু দিয়ে ওটা কি হয় সিদ্ধ হয়। তাহলে 3 - 1 যেহেতু এটার উপর অবস্থিত আমরা এটা দিয়ে কি করব সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে এটা কি হবে 3² - 1² - 6 * 3 8 * -1 + c = কত 0। তাহলে এখানে কত হইতেছে 3² কত আসছে 9 আর -1 কে স্কয়ার করলে কত হবে +1, তাহলে কত আসছে 10 3 6 কত 18 -8 + c = কত 0। দেখো আমাদের এখান থেকে c এর মানটা চলে আসবে 16, তাই আমাদের কিন্তু কি চলে আসছে c এর মান চলে আসছে। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনে এই যে জাস্ট তুমি c টাকে মুছে কি ইউজ করে দিবা 16 ইউজ করে দিবা, আমাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, 4 নাম্বার যে ম্যাথটা আছে এটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। তোমাকে কি বলা হয়েছে মূল বিন্দুগামী একটা বৃত্ত, কি বলা হয়েছে মূল বিন্দুগামী এবং ধনাত্মক x ও y অক্ষ থেকে 4 ও 2 একক কি করে ছেদ করে। তাহলে মূল বিন্দুগামী বৃত্তটা কি রকম হবে, এরকম একটা বৃত্ত, আর বৃত্তটা বলছে x অক্ষের ধনাত্মক দিক, x অক্ষের ধনাত্মক দিক কোনটা, এটা না, এটা থেকে কতটুকু ছেদ করতেছে 4, x অক্ষের ধনাত্মক দিক থেকে কতটুকু ছেদ করছে 4 আর y অক্ষের ধনাত্মক দিক থেকে কতটুকু ছেদ করছে 2। ঠিক আছে, তো তোমাকে কি বলা হয়েছে যে বৃত্তটার সমীকরণ বের করো। আচ্ছা আমাদের বৃত্তের সমীকরণ আমরা কি ধরি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন x² y² 2gx 2fy + c = কত 0। আচ্ছা এখন দেখো আমাদের বৃত্তটা আছে কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী। মূল বিন্দু মানে কি 0 0, তাহলে বৃত্তটা অবশ্যই যেহেতু মূল বিন্দুগামী তার মানে 0 0 দিয়ে গেছে, আর যদি 0 0 দিয়ে যায় তাহলে 0 0 দিয়ে এটা কি হবে সিদ্ধ হবে। তুমি যদি 0 0 দিয়ে সিদ্ধ করো তাহলে এখানে কি হইতেছে দেখো তো 0² 2 * g * 0 2 * f * 0 + c = 0। তার মানে তুমি যদি মূল বিন্দুগামী বসাও তাহলে তোমার c এর মানটা কত আসতেছে 0। এটা কি বুঝতে পারছো, যেহেতু আমাদের মূল বিন্দুগামী তাহলে আমাদের c এর মানটা কত আসবে 0। আচ্ছা ভালো কথা, এখন আমরা দেখতেছি x অক্ষের খণ্ডিতাংশের মানটা কত 4, x অক্ষের খণ্ডিতাংশের মানটা কত 4। তো আমরা x অক্ষের খণ্ডিতাংশের একটা সূত্র শিখছিলাম যে x অক্ষ থেকে একটা বৃত্ত যতটুকু কাটে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি 2√g² - c। আমরা x অক্ষ থেকে যতটুকু কাটো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি 2√g² - c = কত, কাটছে কত 4, তাহলে 2 আর 4 যদি কাটো তাহলে কত থেকে 2, রুটটাকে এই পাশ থেকে পাশে নিয়ে গেলে 4 হয়ে যাবে, মানে 2 কে স্কয়ার করলে কি হয়ে যাবে 4। আর আচ্ছা তুমি আর কিছু করো না, আচ্ছা না ঠিক আছে, রুটটাকে এই পাশ থেকে পাশে নিয়ে গেলে স্কয়ার করলে কত হবে 4, আর এখানে থাকতেছে g² - c, c এর মানটা আমরা কত পাইছি 0। তাহলে আমাদের এখানে কত দাঁড়াইতেছে g² = 4, তাহলে g এর মানটা কত দাঁড়াইতেছে +-2, g এর মানটা কত দাঁড়াইতেছে +-2। আচ্ছা এবার সিমিলারলি আমরা কি করব f এর মানটা বের করব, কারণ তোমাকে বারবার বলেছি যে কি কি লাগবে g লাগবে f লাগবে c লাগবে, তুমি যেখানেই যাও। আচ্ছা তো আমাদের y অক্ষ থেকে কতটুকু কাটছে দেখতেছি 2, তাহলে 2√f² - c = কত দাঁড়াইতেছে 2। তুমি যদি 2 আর 2 কাটো তাহলে এখানে কি দাঁড়াইতেছে f² - c, c এর মানটা যদিও 0, রুটটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে
2 আর 2 কাটলে থাকে 1, রুটটাকে পাশ থেকে পাশে নিয়ে গেলে 1 কে স্কয়ার করলে কি থাকবে 1, তাহলে f স্কয়ার সমান সমান যেহেতু 1, তাহলে f এর মানটা কি আসছে প্লাস মাইনাস 1, ঠিক আছে। g আসছে, f আসছে, c আসছে। এখন একটু কনফিউজিং জিনিসটা হইতেছে এর প্লাস মাইনাসটা কেন আনলাম। আচ্ছা, এখন প্রশ্ন প্রথমে তোমার উত্তরে দিছে তুমি জানো যে আমাদের বৃত্তটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্ট না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদের বৃত্তটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি ছিল বলতো, মাইনাস জি কমা মাইনাস এফ। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কেন্দ্রটা কি কখনো মাইনাস আসবে? যেহেতু এই বৃত্তের কেন্দ্রটা ফার্স্ট কোয়াড্রেন্টে, কেন্দ্র কখনোই কি আসবে না, মাইনাস আসবে না, কেন্দ্র সবসময় কি আসবে, প্লাস। এখন আমাকে বলো জি এর মানটা আমি যদি মাইনাস নেই তাইলে প্লাস আসবে নাকি আমি যদি জি এর মানটা প্লাস নেই তাইলে প্লাস আসবে? এই জি এর যে মানটা আছে এই মানটা আমি যদি প্লাস 2 নেই তাইলে কি কেন্দ্র প্লাস আসে নাকি মাইনাস 2 নিলে প্লাস আসে? যেহেতু জি এর সামনে একটা মাইনাস আছে তাহলে আমাদের জি এর মানটা অবশ্যই কি না লাগবে, মাইনাস। তাহলে আমি আস্তের উপর কি করব, প্লাসটা মুছে দিব, ঠিক আছে। এটা তোমাকে নিজে থেকে বুঝতে হবে, ওকে। আর এখানেও সেম কাজ, f এর মানটা সামনে একটা মাইনাস আছে তাই আমরা f এর মানটা মাইনাসে নিব। তাহলে আমাদের g এর মানটা -2, f এর মানটা কত, -1। তাহলে এখন আমরা যদি ইকুয়েশনে মান বসাইতে চাই তাহলে ইকুয়েশনটা কি রকম হবে, x² y² 2gx, g এর মান পেয়েছে কত, -2। তাহলে এখানে যদি তুমি -2 এর সাথে যদি 2 গুণ করো তাহলে এটা হয়ে যাবে -4x। তারপর 2fy, f এর মানটা -1, তাহলে এখানে কত হবে, -2y প্লাস c, c এর মানটা হইছে কত, 0, ঠিক আছে। তাহলে আমাদের কি গেছে, বৃত্তের ইকুয়েশন চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু এত বড় করে না করে সহজে করার উপায় হচ্ছে কি, এটা তুমি সহজে মাথায় রাখতে পারো, তবে আমি নরমালি শর্টকাটকে খুব অপছন্দ করি, ঠিক আছে। নরমালি শর্টকাটটাকে খুবই অপছন্দ করি, যে শর্টকাট কিন্তু তোমার হুট করে মাথায় থাকবে না পরীক্ষার হলে, ঠিক আছে। বা শর্টকাট অনেকগুলো শিখলে তুমি কিন্তু কি করবা, গোলাই ফেলবা। আচ্ছা, তাই এটা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি, তোমাকে এখানে দেখো, তোমাকে যেহেতু এখানে ধনাত্মক বলছে 4 একক আর 2 একক, তুমি কি করবা, x² কে লিখবা, y² কে লিখবা। 4 একক বলছে, ধনাত্মক 4 একক, তুমি জাস্ট একটা -4 বসাই দিবা। তারপরে ধনাত্মক 2 একক বলছে, তুমি জাস্ট একটা -2 বসাই দিবা। আর 0 = 0, c এর মানটা তো 0 হবে কেন, কারণ মূল বিন্দুগামী, যত জায়গায় মূল বিন্দুগামী দেখবা ওই জায়গায় c এর মানটা সবসময় কি আসবে, 0, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্তের ইকুয়েশনটা x² y² -4x -2y = 0। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। ফেসবুক গ্রুপ, পেজ এন্ড টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা, ঠিক আছে। আচ্ছা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ পাবো, ঠিক আছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।